একদম যারা বিগিনার মানে মেকআপ সম্পর্কে মানে জাস্ট সাধারণ ধারণা আছে কিন্তু মেকআপ ঠিকঠাক করতে পারো না, কিংবা খুব সহজ পদ্ধতিতে যে তুমি কী মানে কেমন করে তুমি পার্লারের মতো মেকআপ বাড়িতে বসে করতে পারো, তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, দিস মি সিমি, দিস মাই চ্যানেল সিমি মিস্টার। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর এটা কিন্তু তোমার একদম যারা বিগিনার মানে মেকআপ সম্পর্কে মানে জাস্ট সাধারণ ধারণা আছে কিন্তু মেকআপ ঠিকঠাক করতে পারো না, কিংবা মেকআপ করলে তোমার মেকআপ কালো হয়ে যাচ্ছে, কিংবা মেকআপ লং লাস্টিং করছে না, মানে মানে প্রচণ্ড পরিমাণে ভয় করছে। আজকে আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে যে তুমি কী মানে কেমন করে তুমি পার্লারের মতো মেকআপ বাড়িতে বসে করতে পারো। তো আজকে আমি বেসিক্যালি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করব। আমি এখানে একটা ব্রাউন একটা স্মোকি আই করেছি। তোমরা অনেকেই আছো স্মোকি আই করতে ভয় পাও, তো আমিও একটা সময় কিন্তু এরকমই ভয় পেতাম যে স্মোকি আই করবো, ফল আউট হবে, ভালো ব্লেন্ড না হলে খুব বাজে লাগবে দেখতে। কিন্তু বিশ্বাস করো এই মেকআপটা এতটা সহজ, মানে মানে যদি তোমরা না দেখো তো বিশ্বাস করবে না। তো শেষ অবধি অবশ্যই দেখো ভিডিওটা। তো আজ আমি চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের প্রিয় সিমি। তো চলো আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট অফলাইনে আমি আমার আইব্রোটা করে নিয়েছি। আর এখানে আমি একটা কনসিলার ইউজ করছি, কারণ এতে আমার আইটা দেখতে, আমার মানে আইব্রোটা করা নেই দেখতেই পাচ্ছ, তো এতে আমার আইব্রোটার শেপটা খুবই সুন্দর লাগবে দেখতে, একদম ন্যাচারাল ফিনিশ লাগবে। তার জন্য কিন্তু আমি এখানে কনসিলার লাগিয়ে নিচ্ছি। আর তাছাড়াও আই লুক করার আগে কিন্তু কনসিলার মাস্ট ইউজ করবা। এতে কি হবে, তোমার আই শ্যাডোটার ব্লেন্ডিংটাও খুব ভালো হবে আর একদম সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কনসিলারটা ইউজ করার পরে কিন্তু আমার আইব্রোটা দেখতে আরেকটু বেশি শার্প লাগছে দেখতে, আর বেশ একদম ন্যাচারাল লাগছে। আমার চ্যানেলে কিন্তু আইব্রো টিউটোরিয়াল একটা রয়েছে, তোমরা কিন্তু দেখতে একদম ভুলো না। তো আমার চ্যানেলে তোমরা চেক করলেই পেয়ে যাবে। তো আমি আমার কনসিলারটা আইলিডেও লাগিয়ে নিচ্ছি, এবার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ। তো এখানে আমি একটা লাইট একটা অরেঞ্জের শেড নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ আমি ব্রাশে কিন্তু মানে আইশ্যাডোটা নেওয়ার পর ওটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এতে কি হবে, তোমার এক্সট্রা যে আইশ্যাডোটা লাগবে না সেটা ফল আউট হবে না। তো আমি দেখো আমি কিন্তু খুব ভালোভাবে হালকা হালকাভাবে ব্লেন্ড করছি, ব্লেন্ডটা কিন্তু খুব মাস্ট। তো চলো ব্লেন্ড করতে করতে আমি তোমাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে সবসময় আইশ্যাডো ইউজ করার সময় মাথায় রাখবে যে ম্যাট থেকে শিমারি শেডে যাবে, মানে তোমার হচ্ছে লাইট আইশ্যাডো থেকে ডার্ক আইশ্যাডোতে যাবে। এতে কি হবে, তোমার আইলিডটা দেখতে আর বেশি ভালো লাগবে, কারণ নতুন হাত তো সবসময় ডিপ কালারে যাওয়ার চেষ্টা করবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার দুটো চোখেই কিন্তু অরেঞ্জের শেডটা কিন্তু খুব ক্রিজে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব স্মুথলিভাবে কিন্তু ব্লেন্ড করছি। সবসময় মাথায় রাখবে একটু ধৈর্য নিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে। এতে কি হবে, তোমার আই লুকটা দেখতে খুব ন্যাচারাল লাগবে। তো তোমরা অনেকেই আছো ব্লেন্ডিং ঠিকঠাকভাবে বোঝো না, তো তার টিপসটা আমি নেক্সট দিচ্ছি। এবার দেখো আমি ওর থেকে কিন্তু আই টু ডার্ক একটা আই শ্যাডো নিয়ে আমি কিন্তু আবার খুব ভালোভাবে ব্লেন্ড করছি। তো দেখতেই পাচ্ছ, তো আমি কিন্তু মানে ওটার থেকে জাস্ট এক শেড একটু মানে ব্রাউনিশ শেডটা রয়েছে, ব্রাউনিশ না একটু এমন একটা কালার, তো ওটার থেকে একটু ডার্ক জাস্ট সামান্য একটু, তো ওটাও আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি। দেখতেই পাচ্ছ আমি দুটো কালার কিন্তু একবারে একদম মিশিয়ে দিয়েছি, কেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে দুটো রকম কালার রয়েছে। এখানে আমি আই টু ডার্ক একটা কালার নিচ্ছি, এটা হচ্ছে ব্রাউনিশ একটা কালার। এবার আমি যেটা করব, এটা কিন্তু আমি আমার তোমার লিডে আমি কিন্তু খুব ভালোভাবে এটা ব্লেন্ড করব। তো এটা আমি অ্যাট ফার্স্ট এখানে ড্যাব ড্যাব করে বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এটাও কিন্তু আমি আগে যে দুটো শেড আমি ব্লেন্ড করলাম ওটার সাথে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবো। এতে কি হবে, কোনো রকম কিন্তু লাইন থাকবে না। তো বুঝতে পারছো আমি ব্লেন্ডটা তাহলে কীরকমভাবে করছি। এবার তোমরা যেটা করবে, ব্লেন্ডিং তোমরা যদি বুঝতে না পারো তাহলে এক কাজ করে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলে দেখবে কোনো রকম লাইন আছে কিনা। তো অফলাইনে আমার দুটো চোখে আমি করে নিচ্ছি। এবার আমি দেখো এরকম একটা একটা সরু একটা ব্রাশ নিয়েছি। এবার আমি যেটা করব, একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়েছি। এবার আমি আমার আইলিডে এটা দেখো জাস্ট ড্যাব ড্যাব করে বসিয়ে দিলাম। আমি কিন্তু এখন কোনো ব্লেন্ড করছি না, ঠিক আছে। আর এটা আমি কেন অ্যাপ্লাই করছি, কারণ আমি কোনো রকম কাজল অ্যাপ্লাই করব না, কাজল আইলাইনার আমি অ্যাপ্লাই করব না। তার জন্যই কিন্তু আমি এখানে ড্যাব ড্যাব করে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাকে বেশ সুন্দর একটা লাইন লাগছে দেখতে। এতে কী হবে, চোখটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। তো এবার আমি যেটা করব, এর থেকে আমি আরেকটু মানে একটা ব্রাউনিশ একটা শেড দিয়ে এটা খুব সুন্দরভাবে মানে ব্লেন্ড করে দেবো। এতে কোনো রকম লাইন যাতে না থাকে, তো যেন মনে হয় যে একদম তোমার সুন্দর লাগে একদম আই লুকটা। তো দেখতেই পাচ্ছ এবার আমি যেটা করব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। তো অফলাইনে আমার দুটো চোখে আমি করে নিয়েছি। এবার আমি যেটা করব, আমি অ্যাট ফার্স্ট আমি যে ব্রাশটা ইউজ করেছি সেটা আমার হাতে আমি
খুব সুন্দরভাবে ওটা মানে ঝেড়ে ফেলে দেবো। এর কারণেই ঝাড়বো কারণ কোনো রকম এক্সট্রা আইশ্যাডো যাতে না লেগে থাকে। এবার ওই ব্রাশটাই শুধু আমি খুব ভালোভাবে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ দুটো চোখ আমার কমপ্লিট। এবার আমি ফেস মেকআপে চলে আসি। এখানে আমি অ্যাট ফার্স্ট প্রাইমার ইউজ করছি, এটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। এটা সুইস বিউটির একটা প্রাইমার, এটা আমার খুব ফেভারিট। আর আমার স্কিনটা কিন্তু আগে থেকে ময়শ্চারাইজার করা রয়েছে, তো ময়শ্চারাইজার করাটা কিন্তু খুব মাস্ট, ঠিক আছে? তো তোমরা কিন্তু একদম ওটা স্কিপ করবে না। তো এবার আমি এখানে হচ্ছে মেবেলিনের সুপারস্টে একটা এটা ফুল কভারেজ দেয়, এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা আমার শেড হচ্ছে গোল্ডেন, তো এটা আমার একদম পারফেক্ট শেড। আর সবসময় মাথায় রাখবে ফাউন্ডেশন চুজ করার সময় নিজের শেডটাই কিন্তু অ্যাপ্লাই করবে। অনেকে কী করো যে তোমার ফাউন্ডেশনের শেড বোঝো না, অন্যরকম শেড ইউজ করলে না মেকআপটা দেখতে সত্যিই খুবই খারাপ লাগে দেখতে। তো চলো, এটা আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর এখানে কিন্তু আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিচ্ছি। এতে কি হবে, আমার ব্লেন্ডিংটা খুব ভালো হবে। তো বুঝতে পারছো তো, যাতে মনে হবে যেন আমার স্কিনটাই রয়েছে। তো ফাউন্ডেশন যেমন আইশ্যাডোটা ব্লেন্ডিং করাটা মাস্ট, তেমন কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করাটাও সত্যিই মাস্ট। তো দেখতেই পাচ্ছ স্কিনটা আমি ব্লেন্ড করার পরও আমার স্কিনটা দেখো একদম ন্যাচারাল ফিনিশ লাগছে, একদম ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে। ভেজা বলতে তাই বলে জল থাকবে না, একদম চিপে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আমি একটু গলাতেও আইশ্যাডো ইউজ করে নিচ্ছি, কারণ অনেক সময় থাকে যে ফেসের সাথে গলার টোনটা আলাদা হয়ে গেলে বাজে লাগে। এবার একটা কনসিলার ইউজ করছি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। তো এটা আমি আমার ফেসের থেকে এক শেড লাইট নেবে, এতে ভালো হয়। তো বেশি লাইট নেওয়ার দরকার নেই, তাহলে আবার বেশি খারাপ লাগবে। এটাও কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু গরমকাল, আর গরমকালে সবসময় চেষ্টা করবে একটু মানে যেটা হচ্ছে মানে ম্যাট, মানে মানে যে ফাউন্ডেশনগুলো একদম ম্যাট লুক দেয় সেই ফাউন্ডেশনগুলো ইউজ করার। কারণ অনেক ফাউন্ডেশন আছে যে মানে অয়েলি টাইপের হয়ে যায়, ওটাতে খুব প্রবলেম হয় যেহেতু এখন গরম। আর এই কনসিলারটা কিন্তু ভীষণই ভালো, একদম পুরো ম্যাট, এটা তো গরমকালের জন্য একদম পারফেক্ট। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো চলো, তো এখানে আমি দেখো আমার ফেসটা কিন্তু অলমোস্ট আমি পুরো খুব ভালোভাবে ফাউন্ডেশন কনসিলার ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি যেটা নেব, একটা কম্প্যাক্ট ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার কম্প্যাক্টটা একটু বেশি করেই অ্যাপ্লাই করছি, যাতে আমার মেকআপটা একদম মানে সেট হয়ে যায়। তো মেকআপ সেট করার জন্য কিন্তু কম্প্যাক্টটা খুব মাস্ট। আমি বলতে পারি তোমরা লুজ পাউডারও ইউজ করতে পারো, ওটাও কিন্তু ভীষণ ভালো। আমি দুটোই ইউজ করব, কারণ যা গরম বাইরে, তো মেকআপ কিছুক্ষণের মধ্যে একদম উবে যাবে। তো যাই হোক, এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করছি। আর তোমরা মাথায় রাখবে আমাদের স্মাইল লাইন কিন্তু পড়ে যায় অনেকের, সেখানে কী করবে তোমরা জাস্ট স্কিনটাকে আমার মতো করে একটু টান টান করে ওই জায়গাটায় একটু কম্প্যাক্ট একটু বেশি করে লাগাবে। আর লাগিয়ে সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলবে না, ওটা কিছুক্ষণের জন্য ওকে ছেড়ে দেবে, ওকে ওর মতো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ফেসটাতে বেশ ভালো করে কম্প্যাক্ট লাগিয়েছি, বুঝতেই পারছো বেশ সাদা সাদা একটা পুরো ভূতের মতো লাগছে। তো যাই হোক, আমি কিন্তু খুব ভালোভাবে কম্প্যাক্টটা ইউজ করছি। এবার আমি যেটা করব, কম্প্যাক্টটা লাগানোর পরে ওকে আমি এরকমভাবেই ছেড়ে দেবো, কেমন? এবার যেটা আমি ইউজ করব, একটা মেকআপ রেভলিউশনের একটা ব্লাশ ইউজ করব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ব্লাশ ইউজ করতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমাকে ফলো করো, আমার মেকআপ টিউটোরিয়াল দেখো, তারা জানো যে ব্লাশটা আমি খুব ইউজ করি। আর আমি কন্ট্রোলিং করব না এই কারণে, কারণ আমার ফেসটা এমনিতেই স্লিম। তো আমি সেরকম জাস্ট ন্যাচারাল, যারা নতুন হাত বিগিনার, তো তাদের জন্য কন্ট্রোলিং করার একদমই দরকার নেই, এরকম ব্লাশ ইউজ করলেই পারো। তো এখানে আমি একটা ব্লাশ ইউজ করছি, এতে কী হবে আমার ফেসটা দেখতে বেশ কিউট কিউট লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে ব্লাশ ইউজ করে, আর যেই কম্প্যাক্টটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করেছিলাম সেই কম্প্যাক্টটা দিয়েই আমি জাস্ট এখানে একটা করে দিলাম, যাতে আমার ফেসটা এমনি হালকাভাবে স্লিম লাগে দেখতে। আর এবার দেখো আমি যে কম্প্যাক্টটা লাগিয়ে বললাম ছেড়ে দেবো, এবার আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি। এতে কী হবে, আমার মেকআপটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো বুঝতেই পারছো মেকআপটা কিন্তু আমার পুরো সেট। এবার আমি যেটা করবো, একটা সেটিং স্প্রে ইউজ করব। এটাতে কী করবে, আমার মেকআপটাকে লং লাস্টিং করবে, গ্লো করবে। আর তোমার মেকআপটা কিন্তু একদম মানে যেরকম রয়েছে সেরকমই কিন্তু একদম সুন্দরভাবে একদম, এবার তুমি গরম মানে যাই হোক না কেন তোমার মেকআপ কিন্তু একদম ফেস থেকে সরবে না। তো এবার আমি যেটা ইউজ করবো, একটা হাইলাইট ইউজ করব। তো আমার কিন্তু হাইলাইট ইউজ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু দিনের বেলা হলে আমি হাইলাইট বেশি ইউজ করি না, কিন্তু রাত্রেবেলার জন্য হাইলাইটটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই হাইলাইটটা তুমি দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা,
মানে আমাকে আর এক্সট্রা করে কিছু বলতে হবে না, মানে দেখতেই পাচ্ছ মানে ফেসটা একদম টোটালি চেঞ্জ। তো চলো দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে, আর তোমরা সবসময় আমি যেখানে যেখানে হাইলাইটটা ইউজ করছি যেরকম যেরকমভাবে তোমরাও কিন্তু ঠিক এই রকমভাবেই হাইলাইটটা ইউজ করবে, ঠিক আছে? এক্সট্রা করে কোনো কায়দা মারার দরকার নেই। আমি কিন্তু একদম তোমাদেরকে বোঝানোর জন্য একদম সিম্পলভাবে বুঝিয়েছি, সেই জন্যই কিন্তু ভিডিওটা অনেকটা বড় হচ্ছে। তো দেখতেই পাচ্ছ হাইলাইটটা আমি ইউজ করে নিচ্ছি, তো ফেসটা খুব গ্লো করছে। এবার আমি যেটা করব, আমি আমার সেই ব্ল্যাক আই শ্যাডোটা নিয়ে আমি আমার জাস্ট কাজলের ওই জায়গাটায় খুব সুন্দরভাবে ব্লেন্ড করব, ঠিক আছে? কারণ আমি তোমাকে আগেই বলেছি আমি কোনো রকম কাজল ইউজ করব না। তো দেখো আমি জাস্ট হালকাভাবে ওখানটায় সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি একটা ব্ল্যাক আই শ্যাডো নিয়ে। এবার আমি যেটা করব, ওর থেকে যে ব্রাউনির যে শেডটা ছিল আই শ্যাডোটা, ওইটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে ওটাকে ব্ল্যাক আই শ্যাডোটাকে হালকাভাবে পুরো ব্লেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? এতে কী হবে, চোখটা কিন্তু দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা তোমরা। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। মাথায় রাখবে কোনো রকম এক্সট্রা নেবে না, একদম পুরো লাইট নেবে, কারণ মেকআপ তো ডান, ফল আউট হলে খুব বাজে লাগবে দেখতে। এবার যেটা করব, আমি আমার হেয়ার কালার করার মধ্যে আমি আমার ল্যাশটাকেও একটু কাল করে নেবো। এতে কী হবে, আমার ল্যাশ একদমই কম, ঠিক আছে? তো যাতে আমার মাস্কারাটা পরলে বেশ সুন্দর লাগে আমার চোখটা দেখতে। তো এখানে আমি মাস্কারা ইউজ করছি। আজকে আমার একটু ইচ্ছা আছে তোমার ফলস ল্যাশেস পরার, তাছাড়া নর্মালি আমি ফলস ল্যাশেস একটু অ্যাভয়েডই করি। তো দেখতেই পাচ্ছ এই মাস্কারাটা কিন্তু ভীষণই ভালো, মানে সিরিয়াসলি, মানে যাদের মানে মানে তোমার আইল্যাশ নেই, তো তাদের জন্য একদম পারফেক্ট। তো ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো। তো চলো মাস্কারাটা লাগিয়ে আবার কথা বলছি। তো এখানে আমার মাস্কারা লাগানো অলমোস্ট ডান। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্স। এবার আমি লিপস্টিক ইউজ করব, আর এখানে আমি সুইস বিউটির একটা লিপ প্যালেট ইউজ করছি। এটা কিন্তু ভীষণ ভালো, তোমরা কিন্তু খুব কম টাকায় এটা পেয়ে যাবে। এটা ট্রাই করো, ভীষণ ভালো। তো যে কটা শেড আছে একদম পারফেক্ট, মানে এই প্যালেটটা থাকলে তোমার আর এক্সট্রা করে কোনো লিপস্টিকের প্রয়োজন হবে না। তো দেখো আমি জাস্ট একটা ব্রাউনিশ একটা মানে লিপস্টিক নিয়ে সেটা কিন্তু আমি আমার জাস্ট লিপ লাইনার করার মতো করে দিয়েছি। এবার যেটা আমি করব, ঠিক আঙুলের সাহায্যে ওটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। তো এবার দেখো লিপস্টিকের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি দুটো মানে দুরকম মানে লিপস্টিক ইউজ করেছি। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো তোমরা আমাকে জানিও কমেন্ট করে আজকের মেকআপটা কেমন লেগেছে। তো আমি ফলস ল্যাশেসও পরে নিয়েছি। এবার আমি যেটা করব, আমার চুলটা তোমরা অনেকেই খেয়াল করেছো যে মানে বিনুনি করা রয়েছে। এবার তো দেখাবো ওই বিনুনি করাটার রাজ ক্যা হ্যায়। তো যাই হোক, তো চলো আমি জুয়েলারি আর হেয়ার করে এক্ষুনি ফিরছি। আই হোপ তোমাদের আজকে মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমি যদি তোমাদের কোথাও না কোথাও পার্সোনালি পছন্দ হয়ে থাকি তাহলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন অ্যান্ড স্ক্রিনে দিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখাবে নেক্সট কোনো টিউটোরিয়ালের মাধ্যমে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।